হ্যালো ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 7-এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করব। তোমরা যারা প্রথম পর্ব দেখোনি, তোমাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারবে। আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, যেখানে একটি মেয়ে সে গাছ নিয়ে কী করছে। তার নাম ছিল রুনা। তার কী শখ ছিল আমরা এই লাইনগুলো পড়ে বোঝার চেষ্টা করব। রুনা বলছে, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। অ্যাট হোম উই হ্যাভ এ কিচেন গার্ডেন ইন আওয়ার ব্যাকইয়ার্ড অ্যান্ড এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দি হাউস। আমাদের রান্নাঘরের পাশে একটি বাগান আছে এবং একটি ফ্লাওয়ার বাগান, ফুল বাগান আছে ইন ফ্রন্ট অফ দি হাউস, ঘরের সম্মুখে। উই গ্রো অল কাইন্ডস অফ ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন। আমরা সেখানে সব ধরনের শাকসবজি আমরা রোপণ করি। আই অলসো কালেক্ট এ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স ফর আওয়ার গার্ডেন। আমি বিভিন্ন ধরনের ফুলগুলো সংগ্রহ করি আমাদের গার্ডেনে রোপণ করার জন্য। আই লাইক প্ল্যান্টিং নিউ প্ল্যান্টস। আমি পছন্দ করি নতুন নতুন চারাগুলো রোপণ করা অ্যান্ড ওয়াটারিং দেম, এবং সেই চারাগুলোর মধ্যে জল দেওয়া পছন্দ করি। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, আই ওয়াটার দি প্ল্যান্টস। আমি চারাগুলোর মধ্যে জল দিই অ্যান্ড ক্লিন দি বিডস, এবং চারাগুলোর নিচে যে আবর্জনাগুলো হয় সেই আবর্জনাগুলো পরিষ্কার করে রাখি। আই অলসো লুক আফটার দি গার্ডেন ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটি বাগান আছে, সেটাও আমি দেখাশোনা করি। ইট গিভস মি এ সেন্স অফ জয় সিং দি প্ল্যান্টস গ্রো। এটা আমাকে অনেক আনন্দ প্রদান করে যখন একটি চারা বড় হতে দেখি। আই ফিল ফিট অ্যান্ড অ্যাক্টিভ ওয়ার্কিং ইন দি গার্ডেন। আমি নিজেকে খুবই সক্রিয় মনে করি বাগানের মধ্যে কাজ করে। আই এম অলসো লার্নিং এ লট অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস। আমি এই চারাগুলোর মধ্যে দিয়ে অনেক ভিন্ন ভিন্ন বিষয়ে, গাছের চারার বিষয়ে আমি জানতে পেরেছি। আমরা পাশে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। সেই চিত্রের মধ্যে একটি ছেলে বই নিয়ে পড়াশোনা করছে। তার নাম হচ্ছে শ্যাম। তার কী শখ ছিল আমরা এই লাইনগুলো পড়ে বোঝার চেষ্টা করব। কারণ শ্যাম বলছে, আই স্পেন্ড মাই ফ্রি টাইম রিডিং। আমি অবসর সময়ে নিজেকে ব্যস্ত রাখি পড়াশোনার ক্ষেত্রে। রিডিং ইজ মাই হবি। পড়াশোনাই হচ্ছে আমার শখ। আই রিড অল কাইন্ডস অফ বুকস। আমি সব ধরনের বই পড়ি। আই এনজয় রিডিং স্টোরি বুকস। আমি খুবই এনজয় করি, আনন্দ করি এই স্টোরি বুকসগুলো, গল্পের বইগুলো পড়ে। অ্যান্ড বায়োগ্রাফিজ অফ গ্রেট পারসন, এবং বড় বড় ব্যক্তিদের জীবনী পড়ে আমি খুবই আনন্দ উপভোগ করি। আই অলসো লাভ টু রিড অ্যাডভেঞ্চার অ্যান্ড মিস্টারি স্টোরিজ। আমি আরও ভালোবাসি যে দুঃসাহসিক এবং রহস্যময় যে কাহিনীগুলো আছে এই ধরনের বইগুলো পড়ে। আই ক্যান রিড দেম ওভার অ্যান্ড ওভার এগেইন অ্যান্ড আই এনজয় ডুইং সো। আমি এই বইগুলো বারবার পড়ি এবং সেটা করে আমি অনেক উপভোগ করি। আফটার রিডিং, পড়ার পর এই বইগুলো, আই অলসো রাইট এ রিভিউ অফ দি স্টোরি। এই গল্পগুলোর বিষয়ে আমি একটি সারমর্ম বা সারাংশগুলো আমি খাতার মধ্যে নোট করে থাকি। আমরা পাশে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। সেখানে একটি ছেলে চেয়ারের মধ্যে বসে খিজিয়ে করছে। দেখে আমরা এই লাইনগুলি পড়ে বোঝার চেষ্টা করব তার শখ কী ছিল। তার নাম হচ্ছে বিল্ডিং। বিল্ডিং বলছে, মাই হবি ইজ কালেক্টিং স্টাম্পস। আমার শখই হচ্ছে স্টাম্পগুলো সংগ্রহ করা। দি কালেক্টিং অ্যান্ড স্টাডি অফ স্টাম্পস ইজ কল্ড ফিলেটলি। মানে স্টাম্পগুলো সংগ্রহ করা এবং সেগুলো অধ্যয়ন করা হচ্ছে ফিলেটলি, অর্থাৎ ডাক সংগ্রহক যে এই বিভিন্ন ধরনের স্টাম্পগুলা, এনভেলপগুলা সংগ্রহ করে তাকে ফিলেটলি বলে। আই স্টার্টেড কালেক্টিং স্টাম্পস হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 1। আমি যখন ক্লাস 1-এ পড়তেছিলাম তখন থেকেই আমি স্টাম্পগুলো সংগ্রহ করে আসছি। মাই আঙ্কুল হু স্টেজ ইন দি ইউনাইটেড স্টেটস। আমার চাচা কোথায় থাকেন? ইউনাইটেড স্টেটসে, আমেরিকায় থাকেন। ইউজ টু রাইট লেটার্স টু আস। উনি সেখান থেকে আমাদের জন্য চিঠি পাঠাতেন বা চিঠি লিখতেন। আই ইউজ টু টেক আউট দি স্টাম্পস ফ্রম দি এনভেলপস অ্যান্ড স্টিক দেম ইন এন অ্যালবাম। আমি সর্বদা কী করতাম, স্টাম্পগুলো খাম থেকে, এনভেলপস অর্থ হচ্ছে খাম, খাম থেকে আমি এই স্টাম্পগুলো ছুটিয়ে আমি কী করতাম, অ্যান্ড স্টিক দেম ইন এন অ্যালবাম, একটি ফ্রেমের মধ্যে আমি লাগিয়ে দিতাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফ্রেম এখানে আছে। সে স্টাম্প থেকে, এই চিঠি থেকে স্টাম্পগুলো কালেক্ট করে এখানে লাগিয়ে দিচ্ছে অ্যালবামের মধ্যে। মাই গ্র্যান্ড প্যারেন্টস। আমার দাদা এবং দাদিরা, প্যারেন্টস পিতামাতা, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকরা এনকারেজ মি, আমাকে উৎসাহিত করেন টু পারসু
দিস হবি, এ ধরনের শখ এর জন্য উৎসাহিত করেন। আই হ্যাভ এ লার্জ কালেকশন অফ স্টাম্পস, আমার কাছে অনেক স্টাম্পের সংগ্রহ রয়েছে। আই হ্যাভ লার্নড এ গ্রেট ডিল বিকজ অফ দিস হবি, আমি অনেক কিছু শিখেছি এ ধরনের শখ থাকার জন্য এই স্টাম্প থেকে। আই নট অনলি কালেক্ট স্টাম্পস বাট অলসো স্টাডি দি স্টাম্প, আমি শুধু স্টাম্পগুলো সংগ্রহই করি না, এগুলো আমি অধ্যয়ন করি ডিউরিং মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে। আই রিড অ্যাবাউট স্টাম্পস, আমি স্টাম্প সম্বন্ধে পড়ি। ইস্যুড বাই দি পোস্টাল ডিপার্টমেন্টস অফ দি ডিফারেন্ট কান্ট্রিজ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেগুলো পোস্টাল স্টাম্পগুলো ইস্যু করা হয় সেগুলো সম্পর্কে আমি অধ্যয়ন করি। নাওয়াডেজ, আজকাল উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, প্রযুক্তির উন্নতির ফলে কমিউনিকেশন সিস্টেম হ্যাভ চেঞ্জ, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন হয়েছে। পিপুল মোস্টলি কমিউনিকেট থ্রু ইমেইল, SMS, MMS এটসেট্রা। মানুষেরা কী করে আজকের এই প্রযুক্তির উন্নতির ফলে SMS, ইমেইলের থ্রুতে মানুষ যোগাযোগের এই সম্পর্কতা বজায় রাখে। হুইচ আর ফাস্টার, যেটা খুবই তাড়াতাড়ি দ্রুতগতিতে পৌঁছানো সম্ভব। বাট দি ওল্ড পোস্টাল সিস্টেম ইজ স্টিল পপুলার, তথাপিও ওই পুরানো যে পদ্ধতি ছিল পোস্টেলের সেটা এখনও খ্যাত রয়েছে, কেননা আমরা বিভিন্ন ধরনের ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে বিভিন্ন অর্ডার করে থাকি বিভিন্ন আসবাবপত্র, সেগুলা এই পোস্টেলের থ্রুতেই আমাদের কাছে এসে পৌঁছায়। হবিজ আর দাস অ্যাক্টিভিটিস দ্যাট আর এন্টারটেইনিং অ্যান্ড রিল্যাক্সিং, হবিজ হচ্ছে ওই ধরনের কার্যাবলী যেগুলোকে আমাদেরকে এই আনন্দ প্রদান করে। দে আর পারসুড ডিউরিং লিস্টার টাইম ফর প্লেজার ও রিল্যাক্সেশন, এগুলা গ্রহণ করা এই অবসর সময়ে আমাদেরকে কী করে আনন্দ দেয়। দে ক্যান বি এডুকেটিভটি, এটা খুবই শিক্ষণীয়। হবিজ হেল্পস আস, হবি শখে আমাদের সাহায্য করে টু ইউজ আওয়ার ফ্রি টাইম ফ্রুটফুলি, আমাদের অবসর সময় সুন্দরভাবে কাটাতে। উই ক্যান কিপ আওয়ার সেলফ, আমরা নিজেকে ব্যস্ত রাখি, বিজি অ্যান্ড অ্যাক্টিভ ইফ উই টেক আপ এ হবি, যদি আমাদের শখ থাকে তাহলে আমরা নিজেকেই ব্যস্ত রাখি এবং সক্রিয় রাখি। এতটুকুই, আজকের চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গেল। তোমাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।